বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী রাজনৈতিক ইতিহাসে যাদের নাম বারে বারে আলোচনায় আসে তাদের মধ্যে বীর উত্তম মেজর জিয়াউর রহমান অন্যতম। তিনি একদিকে মুক্তিযুদ্ধের বীর সেনানায়ক, স্বাধীনতার ঘোষণা পাঠের ঐতিহাসিক মুহূর্তের প্রতীক, অন্যদিকে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলকারী এক বিতর্কিত রাষ্ট্রনায়ক। জিয়াউর রহমানের জীবন একদিকে অনুপ্রেরণা, অন্যদিকে বিতর্কে। তার ভূমিকা নিয়ে বাংলাদেশের রাজনীতি এখনো বিভক্ত। জিয়াউর রহমান 1936 সালের 19 জানুয়ারি বগুড়া জেলার গাবতলী উপজেলায় জন্মগ্রহণ করেন। তার শৈশব কেটেছে শৃঙ্খলাপূর্ণ পরিবারে, যেখানে শিক্ষার প্রতি গুরুত্ব ছিল প্রবল। তিনি পাকিস্তান মিলিটারি একাডেমি থেকে প্রশিক্ষণ নিয়ে পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন। কর্মজীবনে তার সাহস, দৃঢ়তা এবং কর্মনিষ্ঠার কারণে তিনি দ্রুত অফিসার পদে উন্নীত হন। তার সামরিক জীবনের অন্যতম বৈশিষ্ট্য ছিল কঠোর শৃঙ্খলা ও নেতৃত্বগুণ। সহকর্মীরা তাকে বলতেন একজন শৃঙ্খলাবদ্ধ বাস্তববাদী কর্মকর্তা, কিন্তু একই সঙ্গে তিনি ছিলেন কিছুটা দূরত্ব বজায় রাখা, আবেগহীন এবং একাকী প্রকৃতির মানুষ, যা পরবর্তীকালে তার রাজনৈতিক শিক্ষাগুলোতেও প্রতিফলিত হয়। 1971 সালের মার্চে পাকিস্তান সেনাবাহিনীর গণহত্যা শুরু হয়। তৎকালীন মেজর জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে 26 মার্চ রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা পাঠ করেন। তিনি বলেন, আমি মেজর জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ঘোষণা দিচ্ছি। এই ঘোষণা ইতিহাসে এক অবিস্মরণীয় মুহূর্ত তৈরি করে, যা জনগণের মনে মুক্তিযুদ্ধের আনুষ্ঠানিক সূচনা হিসেবে স্থান পায়। যদিও পরে তিনি স্পষ্ট করেন যে তিনি বঙ্গবন্ধুর পক্ষে ঘোষণা দিয়েছিলেন, তবুও রাজনৈতিকভাবে এই ঘোষণা তাকে বিপুল জনপ্রিয়তা এনে দেয়। মুক্তিযুদ্ধ চলাকালীন তিনি 11 নম্বর সেক্টরের কমান্ডার হিসেবে অসীম সাহসিকতার পরিচয় দেন। তার নেতৃত্বে একাধিক সফল গেরিলা অভিযান পরিচালিত হয়। যুদ্ধের পর তাকে এজন্য বীর উত্তম উপাধিতে ভূষিত করা হয়। এ পর্যায় পর্যন্ত জিয়াউর রহমানের চরিত্রে যে দিকটি সবচেয়ে বেশি আলোচিত তা হলো তার দেশপ্রেম, নেতৃত্বগুণ এবং দৃঢ়তা, যা তাকে বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ সামরিক নেতা হিসেবে প্রতিষ্ঠিত করে। স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন রাষ্ট্র পুনর্গঠনে মনোনিবেশ করেন, তখন জিয়াউর রহমান সেনাবাহিনীতে গুরুত্বপূর্ণ পদে বহাল থাকেন। কিন্তু দেশের অর্থনৈতিক অবস্থা, দুর্নীতি, প্রশাসনিক বিশৃঙ্খলা এবং রাজনৈতিক অস্থিরতার কারণে সেনাবাহিনীর ভেতর অসন্তোষ জমতে থাকে। 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর দেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পূর্ণভাবে বদলে যায়। বঙ্গবন্ধুর পরপরই একাধিক সামরিক অভ্যুত্থান, পাল্টা অভ্যুত্থান ঘটে। এই অস্থিরতার ভেতর থেকে ধীরে ধীরে উঠে আসে মেজর জিয়াউর রহমান, যিনি 1976 সালের নভেম্বর নাগাদ রাষ্ট্র ক্ষমতা দৃঢ়ভাবে নিজের হাতে নেন। অনেকে বলেন তিনি মূলত ছিলেন একজন কৌশলবিদ সেনানায়ক, যিনি ধীরে ধীরে ধৈর্যের সঙ্গে রাষ্ট্রের নিয়ন্ত্রণ নিজের হাতে নেন। কিন্তু তার এই ক্ষমতা গ্রহণ ছিল গণতান্ত্রিক নয়, বরং সামরিক বল প্রয়োগের ফল। ক্ষমতা গ্রহণের পর জিয়াউর রহমান বাংলাদেশের রাজনীতিতে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনেন। তিনি প্রশাসনিক কাঠামো সংস্কার করেন, স্থানীয় সরকার নির্বাচন চালু করেন এবং গ্রামীণ উন্নয়ন স্বনির্ভরতাকে রাজনৈতিক দর্শনের কেন্দ্রে রাখেন। তার শাসনামলে গ্রাম হবে উন্নয়নের কেন্দ্রবিন্দু স্লোগান চালু হয়। তিনি জাগো জিয়ার ডাক স্লোগানে তৃণমূল পর্যায়ে উন্নয়নমূলক কার্যক্রম শুরু করেন, যেমন কৃষি সম্প্রসারণ, গ্রামীণ ব্যাংকের মতো ধারণার সূচনা, ক্ষুদ্র ঋণ ব্যবস্থার প্রসার, রাস্তা এবং সেতু নির্মাণ। তাছাড়া তিনি বিদেশি নীতি হিসেবে গ্রহণ করেন সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে শত্রুতা নয়, যা পরবর্তীকালে বাংলাদেশের রাজনৈতিক পটভূমিতে মূল ভিত্তি হিসেবে দাঁড়ায়। 1978 সালে তিনি বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন। তিনি দাবি করেন এটি হবে একটি বহুমাত্রিক জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধ সম্পন্ন দল। তার ঘোষিত বাংলাদেশি জাতীয়তাবাদী ধারণা ছিল পরবর্তী বাঙালি জাতীয়তাবাদের বিপরীতে। এর ধারণা তিনি ব্যাখ্যা করেছিলেন, আমরা কেবল ভাষাগত নয়, ভৌগোলিক ও রাজনৈতিক দিক থেকেও একটি স্বতন্ত্র জাতি। তবে সমালোচকরা বলেন এই ধারণা তিনি ব্যবহার করেছিলেন আওয়ামী লীগের বাঙালি জাতীয়তাবাদকে দুর্বল করে নিজের রাজনৈতিক অবস্থানকে মজবুত করতে। তিনি সংবিধানে ইসলামিক মূল্যবোধ যুক্ত করেন, বিসমিল্লাহির রহমানুর রহিম সংযোজন করেন এবং 1972 সালের ধর্মনিরপেক্ষতা নীতিকে আংশিকভাবে পরিবর্তন করেন।
এর মাধ্যমে তিনি বাংলাদেশের রাজনীতিতে ধর্মভিত্তিক রাজনীতির পুনঃপ্রবেশ ঘটান, যা আজও একটি বিতর্কিত সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হয়। জিয়াউর রহমানের শাসন আমলে অর্থনীতি ধীরে ধীরে স্থিতিশীলতা ফিরে পায়। তিনি কৃষি, রপ্তানি ও ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়নকে গুরুত্ব দেন। তার শাসনে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পায়, মধ্যপ্রাচ্যের শ্রমবাজার খুলে যায় এবং প্রবাসী রেমিটেন্স প্রবাহ শুরু হয়, যা এখন বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড। তিনি স্বনির্ভর বাংলাদেশ ধারণা দেন এবং দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক এলিটদের পরিবর্তে সাধারণ মানুষকে রাজনীতিতে অংশগ্রহণের সুযোগ দেন। তার প্রশাসনিক দক্ষতা, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ও কঠোরতা অনেকের কাছে প্রশংসনীয় ছিল। তার নীতিতে অনেকেই শৃঙ্খলা ও উন্নয়ন দেখেছেন, এমনকি অনেক বিদেশি বিশ্লেষক তাকে একজন বাস্তববাদী এবং উন্নয়নমুখী সামরিক নেতা হিসেবে অভিহিত করেছেন। তবে জিয়ার রাজনৈতিক জীবনের অন্ধকার দিকও কম নয়। প্রথমত, তিনি একটি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেছিলেন, যা সংবিধান বিরোধী এবং গণতন্ত্র বিরোধী কাজ ছিল। দ্বিতীয়ত, তার শাসনামলে সেনাবাহিনীতে অসংখ্য বিদ্রোহ দমন করা হয়। 1977 সালের এয়ারফোর্স বিদ্রোহের পর হাজারেরও বেশি সেনা সদস্যকে বিচার ছাড়াই হত্যা করা হয়, যা ইতিহাসে এক নিষ্ঠুর অধ্যায় হিসেবে বিবেচিত। তৃতীয়ত, তিনি বিরোধী মত দমন, সংবাদপত্র নিয়ন্ত্রণ এবং সেনা আদালতের মাধ্যমে শাসন কায়েম করেছিলেন। রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন সৃষ্টি করেন, প্রশাসনে দলীয় আনুগত্য বাড়ান এবং গণতন্ত্রের যে শৃঙ্খলাকে অগ্রাধিকার দেন। সমালোচকদের মতে তার শাসন ছিল গণতন্ত্রের পোশাকে সামরিক একনায়কতন্ত্র। জিয়াউর রহমানের আরেকটি বিতর্কিত পদক্ষেপ ছিল জামায়াতে ইসলামের মতো দলকে পুনরায় রাজনীতিতে ফেরার অনুমতি দেয়া। স্বাধীনতা পরবর্তীকালে যারা যুদ্ধাপরাধের অভিযোগে নিষিদ্ধ ছিল তাদের পুনর্বাসনের পথ তিনি উন্মুক্ত করে দেন। এর ফলে মুক্তিযুদ্ধ পরবর্তী প্রজন্মে বিভ্রান্তি তৈরি হয়, কারণ যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল তারাই আবার রাষ্ট্র ক্ষমতার অংশ হয়ে পড়ে। এই পদক্ষেপে অনেক ইতিহাসবিদ বলেছেন রাষ্ট্রের আদর্শিক পরাজয়। 1981 সালের 30 মে চট্টগ্রামের এক সামরিক বিদ্রোহের সময় জিয়াউর রহমান নিহত হন। তার মৃত্যুতে সেনাবাহিনীতে আবারও অস্থিরতা দেখা দেয়, কিন্তু তার মৃত্যু তাকে এক শহীদ রাষ্ট্রনায়ক হিসেবে প্রতিষ্ঠিত করে। তার স্ত্রী খালেদা জিয়া পরবর্তীতে বিএনপির নেতৃত্ব নিয়ে রাজনীতির কেন্দ্রবিন্দুতে আসেন এবং তার আদর্শকে ভিত্তি করে দলকে আরো শক্তিশালী করেন। জিয়াউর রহমানের মৃত্যুর পর তাকে নিয়ে দুই ধরনের ঐতিহাসিক ব্যাখ্যা গড়ে উঠেছে। একদিকে আওয়ামী লীগ তাকে সামরিক একনায়ক বলে সমালোচনা করে, অন্যদিকে বিএনপি তাকে গণতন্ত্রের পুনর্বর্তক এবং শহীদ রাষ্ট্রপতি বলে আখ্যা দেন। জিয়াউর রহমানের জীবনের মূল্যায়ন নির্ভর করে দৃষ্টিকোণের উপর। মুক্তিযুদ্ধে তার অবদান ও সাহসিকতা নিঃসন্দেহে প্রশংসনীয়। তার উন্নয়নমূলক পদক্ষেপ, প্রশাসনিক শৃঙ্খলা এবং বাস্তববাদী চিন্তা আজও প্রাসঙ্গিক। কিন্তু একই সঙ্গে তার ক্ষমতায় আসার উপায়, স্বৈরাচারী আচরণ, ধর্মভিত্তিক রাজনীতি পুনর্জীবন এবং সেনা বিদ্রোহ দমন এসব ইতিহাসে প্রশ্নবিদ্ধ রয়েছে। তার উত্তরাধিকার আজও বাংলাদেশের রাজনীতিতে প্রভাবশালী। বিএনপি তার আদর্শের উত্তরাধিকার দাবি করে, কিন্তু বাস্তবে সেই আদর্শ কতটা টিকেছে তা নিয়ে বিতর্ক আছে। মেজর জেনারেল জিয়াউর রহমান ছিলেন এক বহুমাত্রিক ও জটিল ব্যক্তিত্ব, যার মধ্যে ছিল মুক্তিযোদ্ধার সাহস, সেনানায়কের শৃঙ্খলা, রাষ্ট্রনায়কের দূরদর্শিতা, আবার ক্ষমতা লোভীর কৌশল। তিনি বাংলাদেশকে একদিকে আত্মনির্ভরতার পথে নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু তার শাসন পদ্ধতি ছিল গণতন্ত্রের বিপরীতধর্মী। ফলে তার নাম ইতিহাসে একসাথে গৌরব ও বিতর্কের প্রতীক রয়েছে। যে কেউ তাকে বলেন স্বাধীনতার রক্ষক, আবার কেউ বলেন গণতন্ত্রের কবর রচয়িতা। সম্ভবত সত্যের মাঝখানে তিনি ছিলেন একজন সৎ দেশপ্রেমিক।